হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের মধ্যে যারা আর কি নিট 2025 দিয়েছিলে এবং এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো বা করে ফেলেছো, তাদের জন্য এই ভিডিও। কারণ তোমাদের শিডিউল তো চেঞ্জ হয়েছে, তোমরা দেখেছো টাইম পিছিয়ে গেছে। ফার্স্ট রাউন্ড 8 তারিখ অব্দি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, এটা একটা ভালো খবর। কারণ সত্যি খুব তাড়াতাড়ি করে ওরা এমন ভাবে করছে, মানে সব বাচ্চার পক্ষে সম্ভবই না ওভাবে সবকিছু জোগাড় করা। তো যাই হোক, এখন তো 8 তারিখ অব্দি হয়ে গেছে। এবার সেটার বিষয়ে তোমাদেরকে কিছু আমি এখানে বলে দিচ্ছি। ডেট ফেট গুলো একটু চেঞ্জ হয়েছে, সেগুলো বলে দিচ্ছি। ডকুমেন্টের ব্যাপারটাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আশা করি সবাই তোমরা জানো এখন কোন সাইটে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। স্টিল যারা জানো না, নতুন করতে চাইছো, তারা হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবে, যেটা এখানে লেখা রয়েছে wbmcc.nic.in। সেখানে চলে যাওয়ার পরে তুমি নিশ্চয়ই জানো যে কোয়ালিফাইং মার্কস যদি তোমার থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে আশা করি সবাই সেভাবে করবে না নিশ্চয়ই, কারণ কোয়ালিফাইং মার্কস পেলেই তো নিট পাওয়া যায় না। তো মোটামুটি তোমাদের সবারই আইডিয়া আছে যে কতর ওপরে পেলে অ্যাপ্লাই করা উচিত। তো যাই হোক, তোমার রেজিস্ট্রেশন কিন্তু যেটা চলছে এখন, সেটা কিন্তু 8/8/25 মানে 8ই অগাস্টে সন্ধে 6টা পর্যন্ত যে কোনো একটা সময়ে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। 8ই অগাস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত তোমার কাছে এখনো আরামসে টাইম রয়েছে। আর পেমেন্টটা করতে হবে তোমাকে 8ই আগস্ট রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? মানে সন্ধ্যা 6টা অবধি তুমি রেজিস্ট্রেশন করতে পারবে, আর পেমেন্টটা রাত 12টা অবধি করে দিলেই হবে। 8 তারিখ যখন তোমরা এই কাজটা করছো, তখনই কিন্তু তোমাদের কাছে একটা অনলাইন প্রোফাইল লেটার জেনারেট হয়ে যাচ্ছে। তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ম্যাম ভেন্যু কোথায় লেখা থাকছে, মানে কোথায় আমাকে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস গুলোকে নিয়ে, আর কোন ডেটে যেতে হবে সেটা ম্যাম কোথায় লেখা থাকছে। সেটা কিন্তু অনলাইন প্রোফাইল লেটারেই লেখা থাকছে। ওই প্রোফাইল লেটার কিন্তু তোমার ফর্ম ফিল আপের সময় এক জায়গায় চলে আসছে, পেমেন্ট যেই মুহূর্তে করছো তারপরেই কিন্তু তোমার প্রোফাইল লেটার জেনারেট হয়ে যাচ্ছে। সেটাকে কিন্তু তোমাকে ডাউনলোড করে রাখতে হবে। তো তুমি ডাউনলোড করবে প্রোফাইল লেটারটা, এবং তার সাথে তুমি ডাউনলোড করবে পেমেন্ট রিসিপ্ট। ঠিক আছে? পেমেন্ট রিসিপ্ট মানে কিছুই না, পাতি তুমি যে পে করলে না, ধরো তুমি যে টাকাটা পে করছো, তো পে করার সাথে সাথে তোমাকে দেখায় তো যে টাকাটা গেল, তোমার কাছ থেকে টাকাটা কাটলো, তো সেটাই পেমেন্ট রিসিপ্ট। সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, সেটাকে একটা ডাউনলোড করে রাখবে, ঠিক আছে? তো সেই পেমেন্ট রিসিপ্ট আর অনলাইন প্রোফাইল লেটার যেটা আসবে, এই দুটো তুমি ডাউনলোড করে তোমার কাছে রেখে দেবে। আর পেমেন্ট তো পুরো অনলাইনই করতে হবে, তো কোনো অসুবিধা নেই। এবং ওই যে তোমার প্রোফাইল লেটার থাকবে, সেখানে তোমার ডেট লেখা থাকবে যে কোন ডেটে এবং কোথায় তোমাকে সবকিছু নিয়ে ডকুমেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে। এবার সেই ডেটটা তোমার, যেহেতু আমি আজকে ভিডিওটা করছি, আজকে 4 তারিখ, 4, 5, 6, 7, 8 এর মধ্যে যে কোনো একদিন তোমার পড়তে পারে সকাল 11টা থেকে বিকেল 4টে, আর 9 তারিখও পড়তে পারে সকাল 10টা থেকে দুপুর 1টা। ঠিক আছে? তাহলে 4 থেকে 8 যদি হয় সকাল 11টা থেকে বিকেল 4টে, আর 9 তারিখ যদি হয় সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে একটা টাইম তোমাকে ওরা দিয়ে দেবে, একটা ভেন্যু তোমাকে ওরা দিয়ে দিবে যে কোথায় তোমায় যেতে হবে, কবে যেতে হবে। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তোমাকে ওয়েট করতে হবে। তো তোমাকে তুমি অ্যাকচুয়ালি প্রপার তুমি সবকিছু নিয়ে গেলে, ওই ভেন্যুতে গেলে, সব ডকুমেন্ট টকুমেন্ট নিয়ে গেলে, চেক করলে, তারপরে তোমাকে ওয়েট করতে হবে 9 তারিখ। এই 9 তারিখ বিকেল 3টের পরে ওরা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের নামের লিস্ট পাবলিশ করবে। বুঝতে পারলে তো? মানে অ্যাকচুয়ালি তুমি প্রপারলি সবকিছু ভেরিফাই করেছো কিনা, তোমার সব ডকুমেন্ট জমা পড়েছে কিনা, সেটা কিন্তু ওরা দেখে তোমার নাম ওরা পাবলিশ করবে অগাস্টের 9 তারিখ। অগাস্টের 9 তারিখ ওরা বিকেল 3টের পরে ওয়েবসাইটে দিয়ে দেবে। আচ্ছা, ডকুমেন্ট কি কি নিয়ে যেতে হবে আমি আবার একবার ভালো করে বলে দেবো। এবং অনেকেই, তোমাদের একটা সমস্যা অনেকের আছে, আমি দেখেছি কমেন্টে, যে ম্যাম এটা আমার কাছে নেই, বা ওটা নেই, ওটা আপডেট করা নেই, এটা সেন্ট্রাল নেই, ওটা আমার স্টেট নেই। তো অনেক কিছু আছে, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কি করবে। আচ্ছা, এবার যদি তুমি সবকিছু প্রপার দিয়েছো এবং তোমার নাম সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটে এসেছে, তখন যেটা করতে হবে, তুমি কলেজ চুজ করতে পারবে, চয়েস ফিলিং যেটাকে বলে, চয়েস ফিলিং করতে পারবে। এবং সেটা তোমার কিন্তু 9 তারিখ শুরু হয়ে যাচ্ছে, 9 আগস্ট বিকেল 5টা থেকে 10 আগস্ট রাত 12টার মধ্যে তোমাকে করতে হবে। তাহলে 9 আগস্ট বিকেল 5টা থেকে 10 আগস্ট রাত 12টা, ওইটুকু সময়ের মধ্যে তোমাকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। মানে তুমি কোন কোন কলেজ চাইছো ভর্তি হওয়ার জন্য, এটা করে তুমি নিশ্চিন্তে এবার বসে থাকো চুপ করে। রেজাল্ট পাবলিশ হবে 12 তারিখ, 12 আগস্ট বিকেল 4টের সময়। 12 আগস্ট বিকেল 4টের সময় রেজাল্ট পাবলিশ হবে যে তুমি যে কলেজ চেয়েছো সেখানে তোমার অ্যাডমিশন হচ্ছে কিনা। যদি তুমি পেয়ে গেলে কলেজ, তখন তোমাকে কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, যেটা কিনা 13 আর 14ই আগস্ট হবে, সকাল 11টা থেকে বিকেল 4টে।
তো 13-14 মধ্যে যে কোনো দুদিনের মধ্যে একদিন তুমি চলে যাবে তোমার আকাঙ্ক্ষিত কলেজে, সেখানে গিয়ে তুমি 11টা থেকে 4টার মধ্যে ভর্তি হতে পারবে। যাদের হয়ে গেল তো হয়ে গেল, যাদের হলো না তারা সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে। সেকেন্ড রাউন্ডে কি করতে হবে আবার পরে বলে দেবো, এখন সেকেন্ড রাউন্ডটা নিয়ে মাথা ঘামিও না, এখন এইটুকুই জানো। এবার যেটা বলছি যে ফিজিক্যাল ভেরিফিকেশন যেদিন করতে যাবে ডকুমেন্ট নিয়ে, এ কটা ডকুমেন্ট লাগবে। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, যেটা তোমাকে আমি বললাম যে তুমি প্রথমেই তোমাকে বললাম এটা ডাউনলোড করে রাখো, তো সেইটা তোমার লাগবে। পেমেন্ট রিসিট লাগবে, এগুলো সমস্ত কিন্তু প্রিন্ট করবে, ঠিক আছে? প্রিন্ট করে অন্তত অন্তত 2 থেকে 3 কপি করে নিয়ে যাবে, অন্তত 2 to 3 কপি, ঠিক আছে? প্রিন্ট করে নিয়ে যাবে। ডমিসাইল সার্টিফিকেট ছাড়া তো স্টেট কাউন্সিলিং হয় না, তো তোমার ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো দুটো নিয়ে যাবে, যে কোনো দুটো, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের মধ্যে। আর সবকিছু কিন্তু এখানে কিন্তু অরিজিনালও নেবে, জেরক্সও নেবে। এগুলো ডমিসাইল বলো, এগুলো বলো, অরিজিনাল প্লাস জেরক্স। এটা অনেকেই বলো যে ম্যাম শুধু জেরক্স নিলে হবে, কখনো না, কখনো শুধু জেরক্স নিলে হবে না, অরিজিনাল তো নিতেই হবে, তার থেকে 2 থেকে 3টে জেরক্স নেবে, ঠিক? আচ্ছা, যারা ডমিসাইল করেছিলে বাবা মার সোর্সে, মানে তুমি বাইরে ছিলে, বাবা মা বেঙ্গলে ছিল, সেইভাবে তারা ডমিসাইল করেছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমার বাবা মায়েরও ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের মধ্যে যে কোনো দুটো নিয়ে যেতে হবে, ঠিক আছে? যারা এইভাবে করেছিলে আর কি, মানে যারা প্রোফর্মা বি করেছিলে, ঠিক আছে, তাদের কথা বলছি। তো তাদের বাবা মায়েরও কিন্তু আই কার্ড লাগবে, ভোটার আই কার্ড, আধার কার্ড, পাসপোর্টের মধ্যে যে কোনো দুটো নেবে। কাস্ট সার্টিফিকেট যাদের লাগবে, যারা এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছো, তাদের কাস্ট সার্টিফিকেট থাকবে। ইস্যুড ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা ওয়েস্ট বেঙ্গলে ইস্যু করা সেরকম কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, এবং অফকোর্স অরিজিনাল প্লাস জেরক্স, ঠিক আছে? অরিজিনাল প্লাস জেরক্স। এছাড়া তুমি নিটের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, নিটের র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে, যেটা তোমাকে দেওয়া হয়েছিল। পিডাব্লিউডি সার্টিফিকেট, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা পিডাব্লিউডি সার্টিফিকেট নিয়ে যাবে। তোমার এজ প্রুফ লাগবে, এজ প্রুফে কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো, কেউ ভোটার আই কার্ড বা আধার কার্ডে যদি কোনো এজ লেখা থাকে সেটা নিতে পারো, বা যদি কেউ বার্থ সার্টিফিকেট থাকে, মানে তোমার এজের একটা প্রুফ লাগবে যেখানে তোমার বয়সটা লেখা রয়েছে, ঠিক আছে? কবে জন্মেছিলে, ডেট অফ বার্থটা লেখা রয়েছে। তো সেই এজ প্রুফ একটা নিতে হবে। 10+2 এর রেজাল্ট নিয়ে যাবে, 10+2 এর রেজাল্টের সাথে আমি তোমাকে বলবো সবসময় কিন্তু তুমি এর সাথে সার্টিফিকেটটা পারলে নিয়ে যাও, পারলে, হ্যাঁ, সবার কাছে হয়তো নেই, যদি পারো নিয়ে যাও। সার্টিফিকেট মানে, রেজাল্ট মানে হচ্ছে রেজাল্ট, মার্কস কার্ড, আর সার্টিফিকেট মানে তুমি যে ক্লাস 12 পাস করেছো সেটার একটা সার্টিফিকেট দেওয়া হয়, তো পারলে সেটাও নিয়ে যাও। মেডিকেল সার্টিফিকেট তো অবশ্যই লাগবে। মেডিকেল সার্টিফিকেট কি করে করতে হয়, ডমিসাইল কি করে করতে হয়, আশা করি সবাই জেনে গেছো, আমি অনেকবার এই সমস্ত ভিডিও দিয়েছি। তুমি যদি চাও প্রথম পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, দেখে নিও কিভাবে এগুলো বানাতে হবে। এবার এখানে তোমরা অনেকে বলো যে ম্যাম আমার কাছে স্টেট, মানে স্টেট থেকে ইস্যু করা আমার কাছে কাস্ট সার্টিফিকেট নেই, আমার কাছে সেন্ট্রালি ইস্যু করা কাস্ট সার্টিফিকেট রয়েছে। বা অনেকে বলছো ম্যাম এই ডমিসাইল নেই, ওই ডমিসাইল আছে, আমি অনলাইন ডমিসাইল করেছিলাম, মানে অনেকের অনেক প্রবলেম তো থাকে। এবার তোমাকে আমি বলবো কি, তুমি একটা কাজ করো, তোমার কাছে যা আছে, তোমার কাছে যা আছে সেটার অরিজিনাল আর জেরক্স নিয়ে তুমি ভেন্যুতে চলে যাও, মানে যেখানে তোমার ফিজিক্যাল ডকুমেন্টস এর ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না, সেখানে যা আছে নিয়ে চলে যাও। হ্যাঁ, এগুলো এগুলো খুব একটা সমস্যা সৃষ্টি করে না, জেনারেলি হয়ে যায়। তবে হ্যাঁ, কোনো কোনো জায়গায় দু একজন থাকে যারা, মানে যাদের কাজই হচ্ছে লোককে হ্যারাস করা, তারা গন্ডগোল করে। এবার সেটা সবাই, দেখো খারাপ মানুষ তো সবাই হয় না, ভালো মানুষও প্রচুর থাকে। তো জেনারেলি এগুলো কনসিডার অনেক ক্ষেত্রেই করে দেবে, মানে তুমি তোমার কাছে যা আছে নিয়ে যাও, তুমি এটা করো না যে আমার কাছে ওটা নেই বলে আমি গেলামই না, সেটা হচ্ছে প্রচন্ড নির্বুদ্ধিতার কাজ হবে, যে আমি গেলামই না। তুমি যাও তো একবার, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছ, একদিন একটা ভেন্যুতে যেতে পারছো না? সব নিয়ে চলে যাও, দেখো না কি বলে, গিয়ে বলো যে আমার এই প্রবলেম হয়েছে, এটা নেই ওটা নেই, বা দরকার একটা অ্যাপ্লিকেশন লেটার দাও, সেটার জন্য হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। চেষ্টা তো করো, চেষ্টাটা তো করতে হবে, তুমি যদি নাই যাও তাহলে তো চেষ্টাই হলো না, তাই না? আচ্ছা, এই হলো ব্যাপার। এবার এগুলো তোমরা দেখে নিও, আর আমার চ্যানেল যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং যারা করবে বলে ভাবছো তাদের জন্য ভিডিও আসছে, সেকেন্ড রাউন্ডের সব ডকুমেন্টস দিয়ে দেবো, সব কি কি লাগবে বলে দেবো। তো আপাতত ততক্ষণের জন্য বাই বাই।